হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে হোটেল স্টাইলে তৈরি একদম নরম তুলতুলে পরোটা বানিয়ে দেখাবো। ময়দার সঙ্গে মাত্র একটি ডিম মিশিয়েই এরকমই একদম নরম তুলতুলে পরোটা আপনারাও খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নরম তুলতুলে পরোটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ নুন আর 2 চামচ চিনি। এরপর নুন ও চিনিটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাঝে এইভাবে একটি গর্ত করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, আর জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, আর দিয়ে দেব একটি ডিম আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এরপর সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর উষ্ণ গরম জল অল্প অল্প দিয়ে ময়দার ডোটা আমি মেখে নেব। ময়দার ডোটা একদম নরম করে মেখে নিতে হবে। যদি মাখার সময় মনে হয় হাতে লেগে আসছে, সেই পর্যায়ে আপনারা হাতে অল্প তেল লাগিয়ে নেবেন। দেখুন ময়দার ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এরকমই নরম করে ডোটা মেখে নিতে হবে। এরপর ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তার আগে ডোয়ের ওপরে ভালোভাবে একটু সাদা তেল লাগিয়ে নিলাম, যাতে ডোটা উপর থেকে শুকনো না হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন ঢাকনাটা খুলে ডোটা আরেকবার খুব ভালোভাবে থেসে নিতে হবে। ডোটা ভালো করে থেসে নেওয়ার পর এখান থেকে আমি লেচি কেটে নেব। রুটি বানানোর সময় আমরা ঠিক যে সাইজের লেচিগুলো কাটি তার থেকে একটু বড় করে লেচিগুলো কেটে নিতে হবে। এইভাবে সবকটা লেচি আমি কেটে নিচ্ছি। টোটাল 7টা লেচি আমার তৈরি হয়েছে। এখন প্রতিটা লেচিকে হাত দিয়ে এইভাবে গোল করে সমান করে নিচ্ছি। সবকটা লেচি আমি গোল করে সমান করে নিয়েছি। আর নিয়েছি চাকি বেল্লা। চাকি বেল্লার ওপরে আমি ভালোভাবে সাদা তেল এভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে পরোটাগুলো বেলে নিতে সুবিধা হয়। এবার একটা লেচি নিয়ে আর তার মধ্যে তেল লাগিয়ে লেচিটা রুটির সাইজ করে বেলে নেব। লেচিটা আমি রুটির সাইজ করে বেলে নিয়েছি। এবার ওপর থেকে আমি অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে এইভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। রুটির 4 সাইডে ময়দাটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর রুটিটা মাঝ বরাবর এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি, আর এক সাইড থেকে রুটিটা এইভাবে রোল করে নিচ্ছি। অবশ্যই রুটির রোলটা টাইট করে করতে হবে, তাই দুটো হাতের সাহায্যে এইভাবে রোলটা আমি টাইট করে নিচ্ছি। রুটির এই রোলটা যত টাইট করে করবেন, পরোটার লেয়ারগুলো কিন্তু ঠিক ততটাই সুন্দর তৈরি হবে। এখন শেষ প্রান্তটা এইভাবে আঙুলের সাহায্যে খুব ভালো করে মুড়ে দিতে হবে, আর তলার দিক দিয়ে প্রেস করে এইভাবে লেচিটা রেডি করে নিতে হবে। ঠিক এইভাবে করতে হবে, একটু লক্ষ্য করে দেখুন। লেচিটা সুন্দরভাবে তৈরি করে নিলাম। ওপর থেকে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। এইভাবেই প্রতিটা লেচি আমি প্রথমে বানিয়ে রেডি করে নিয়েছি। এখন পরোটাগুলো বেলে নেব। বেলে নেওয়ার জন্য একটি লেচি নিয়ে এভাবে চাকি বেলার সাহায্যে বেলে নিচ্ছি। তবে পরোটাটা একটু পুরো করে বেলে নিতে হবে, রুটির মতো এত পাতলা করা যাবে না। ঠিক কীরকম হবে বেলে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পরোটাটা আমি বেলে নিয়েছি, আর দেখুন ঠিক এরকমই একটু পুরো করে পরোটাটা বেলে নিতে হবে। এখনই পরোটাটা আমি প্রথমে ভেজে নেব, আর তার জন্য আগের থেকে আমি ফ্রাই প্যান গরম করে রেখেছিলাম, তার মধ্যে এখন আমি পরোটাটা দিয়ে দিলাম। পরোটার এক সাইডটা ভাজা হলে উল্টে নিচ্ছি। তারপর দু সাইডটা হালকা সেঁকে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন পরোটাটা আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। একটা পরোটা ভাজা হলে তারপর আমি আরেকটা পরোটা বেলে রেডি করব। আর দেখুন আস্তে আস্তে পরোটাটা কি সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। পরোটাটা সুন্দরভাবে ফুলবে আর একদম নরম তুলতুলে হবে। লক্ষ্য করে দেখুন পরোটাটা কি সুন্দরভাবে ফুলেছে। আর পরোটার দু সাইডটা আমি উল্টে পাল্টে এইভাবে লালচে করে ভেজে নিচ্ছি। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আর একই রকম ভাবেই সব কটা পরোটা ভেজে আমি রেডি করে নিয়েছি। দেখুন পরোটাগুলো কি সুন্দর তৈরি হয়েছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে ভালো ও সুস্থ থাকবেন।